হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর বিবিধ ঘনবস্তু সংক্রান্ত যে পরিমিতির চ্যাপ্টারটি আছে সেটা নিয়ে। তো এখানে যেটা প্রয়োগে যেটা নিজে করি আছে সেই অঙ্ক এবং অনুশীলনী সমস্ত অঙ্ক নিয়ে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। অতএব যারা ক্লাস 10 পড়ো তাদের জন্য তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলে, কারণ যদি তাদের কোনো সমস্যা থাকে এই ভিডিওটি দেখে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারো। চলে আসছি বিবিধ ঘনবস্তু। এখানে বিবিধ ঘনবস্তুতে আমাদের সূত্র বলতে কিছু নেই। সূত্র বলতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি, আমরা যা আগে থেকে এসছি সেটাই। সেটা হচ্ছে কি, আয়তঘনকের যা যা সূত্র, আয়তঘনক, ঠিক আছে, শঙ্কু, চোঙ, গোলক, এই সূত্রগুলো নিয়ে এখানে বা এই এতে কাজে লাগবে। তো চলে আসছি প্রথম অঙ্কটাতে। আমরা উদাহরণে শুধু যেটা নিজে করি সেটাতেই সেইগুলোই অঙ্কগুলো করব, যেগুলো বইতে করে দেওয়া আছে সেগুলো আর করব না। প্রয়োগ 3 কি বলছে, রূপোর পাত দিয়ে তৈরি একটি অর্ধগোলক আর একটা বাটির বাইরের দিকের ব্যাস। তাহলে বাটিটা কি অর্ধগোলাকার, তাহলে অর্ধগোলাকার মানে নিশ্চয়ই বাটিটা এরকম হবে, এইরকম দেখতে হবে অর্ধগোলাকার। এখানে বাইরের দিকের ব্যাস এবং ভিতরের দিকের ব্যাস দেওয়া আছে। বাটিটাকে গলিয়ে তাহলে বাইরের দিকের ব্যাস মানে তাহলে কি, বাটিটাকে এরকম দেখতে, এইখান থেকে একটা একটা বাইরে ভিতরের দিকের ব্যাস আর এটা বাইরের দিকের ব্যাস দেওয়া, ঠিক আছে। তার মানে তোমার যদি এটা বাইরের দিকের ব্যাস হয়, এইখান থেকে এটা ভিতরের দিকের ব্যাস, এটা বাইরের দিকের ব্যাস, ভিতরের দিকের ব্যাসটাকে ছোট আর আর বাইরের দিকের ব্যাসটা বড় আর। এই বাটিটার আয়তন যত হবে, তাহলে এই আয়তন দিয়ে বা এই বাটিটার যে অংশ লোহা আছে বা ধাতব পদার্থ আছে সেটাকে গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট শঙ্কু তৈরি করা হবে। কি তৈরি করা হবে? শঙ্কু। তাহলে এই শঙ্কুর উচ্চতা কত, অর্থাৎ এটাকে গলিয়ে আমরা শঙ্কু তৈরি করব। তার মানে কি, তার মানে এই গোলক, এই অর্ধগোলকার বাটির আয়তন যা হবে এই শঙ্কুর আয়তন তাই হবে, এটাই শর্ত। তো প্রথমে আমাদের এই অঙ্কগুলোতে যা যা দেওয়া আছে সেটাকে আগে লিখে ফেলতে। তাহলে অর্ধগোলাকার বাটির কি কি দেওয়া আছে? অর্ধগোলাকার বাটির বাটির বহিঃ ব্যাসার্ধ, বহিঃ ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় হাতের আর সমান, এটা 8/2 সেমি সমান 4 সেমি। অর্ধগোলাকার বাটির অন্ত ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট আর 4/2 সমান 2 সেমি, এটা দেওয়া আছে। হলো, এটা কেন আমরা 2 দিয়ে ভাগ করলাম? এটা ব্যাস দেওয়া আছে এই জন্য ব্যাসার্ধ বার করার জন্য 2 দিয়ে ভাগ করলাম। এবারে বলছে শঙ্কু, বাটিটা গলিয়ে শঙ্কু তৈরি করেছে, শঙ্কুর ব্যাসার্ধ এখানে দেওয়া আছে। তাহলে নিরেট শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে R1, যেহেতু আমরা ছোট আর বড় আর ধরে নিয়েছি তাহলে এখানে একটা R1 ধরতে হবে। এখানে ব্যাস দেওয়া আছে শঙ্কু, তাহলে ব্যাসার্ধ R1 সমান 8/2 সমান 4 সেমি। ব্যাস এইটুকুনি ক্লিয়ার। এবারে তোমাকে বার করতে বলছে শঙ্কুর উচ্চতা। এখানে ধরে নেব, ধরি নিরেট শঙ্কুর
বা উচ্চতা, এখানে ব্যাসার্ধ জায়গায় উচ্চতা সমান এইচ সেমি। এবারে শর্তানুসারে কি দেওয়া আছে, শর্তানুযায়ী শঙ্কুর আয়তন সমান, শঙ্কুর আয়তন সমান তোমার অর্ধ গোলাকার বাটির আয়তন। বাটির আয়তন, শঙ্কুর আয়তন বলতে কি, 1/3 পাই r1² এইচ, এইচটা আমাদের এটা দেওয়া আছে। অর্ধগোলাকার বাটি, যেহেতু আমাদের এখানে ভিতরটা ফাঁপা, এই ফাঁপা অংশটা তোমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে গোলকের কি হয়, 4/3 পাই অর্ধগোলকের 2/3 পাই r³ হয়। কিন্তু r³ বলতে বড় r³ এটা হলে পুরোটা মাইনাস ছোট r³ অর্থাৎ ফাঁপাটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 3 পাই দুদিক থেকে কেটে গেল। এখানে r1 সমান কত দেওয়া আছে, 4, 4 × 4 × h, তাহলে 2, এখানে কত 4³ মাইনাস 2³ হলো। বা এখানে h সমান কত হবে, তাহলে 2 × এটা কত, 64 থেকে 8 বাদ দিতে হবে, 56, ঠিক আছে। পাই 4 × 4, এখানে 2 এ 4, 4 কত হচ্ছে 14, 4 এ 56, যদি করলে 2 7, বা h সমান 7। অতএব ভাষাটা লিখবে, অতএব শঙ্কুর শঙ্কুর উচ্চতা হবে উচ্চতা হবে 7 সেমি, ঠিক আছে। আসছি পরেরটাতে, কি বলছে, নিজে করাতে চলে আসো। 28 সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, এই চোঙে কি আছে, কিছুটা জল আছে, কিছু জল আছে, তাতে সমান ব্যাসের 3টি নিরেট গোলক সম্পূর্ণ ডোবানো হলো। তাহলে এখানে সমান ব্যাসের বলতে কি, গোলকগুলোর ব্যাস সমান, যে গোলকগুলো নেওয়া আছে সেই গোলকগুলো সবগুলো সমান, এরকম 3টে গোলক এখানে কি করা হলো, ডুবিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। তাহলে গোলকগুলি ডোবানোর আগে ধরো জলতল এরকম ছিল, এই পর্যন্ত জল ছিল, ঠিক আছে। গোলকগুলি ডোবানোর আগে এই জলতল ছিল, জলতল যে উচ্চতা ছিল, গোলকগুলি ডোবানোর ফলে জলতলের উচ্চতা 7 সেমি উঠলো। মানে গোলকগুলি যখনই ফেলে দেওয়া হলো 3টে গোলক, সঙ্গে সঙ্গে এর জলতল এতটা উঠে গেল। তাহলে ছিল এতটা, হয়ে গেল জলতল এতটা। তাহলে কতটা আয়তন বাড়লো, এই আয়তন বাড়লো, একটু দেখো লক্ষ্য করে, এই আয়তন বাড়লো। আমরা যদি এটা বার করে নেই ভিতর থেকে, তাহলে দেখো এই রকম একটা চোঙের মতো আয়তন দাঁড়াবে, একই না, এই জলতলটা, অর্থাৎ এই চোঙের আয়তন যা, তাহলে এই 3টে গোলক যে ডোবানো হয়েছে এই 3টে গোলকের আয়তনও সেম হবে। তাহলে এই চোঙের আয়তন বার করতে গেলে এই চোঙের ব্যাসার্ধ, যেটা বইতে যে চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে সেই চোঙের ব্যাসার্ধ, আর উচ্চতা যেটা জলতলের উচ্চতা সেটাই উচ্চতা, তাহলে এটার আয়তন বেরোবে, এটার আয়তন বেরোলে 3টি গোলকের আয়তন বেরোবে। এখানে গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে আমরা ধরবো এখানে লম্ববৃত্তাকার চোঙের, লম্ববৃত্তাকার
চোঙের ব্যাসার্ধ প্যাকেটে আর সমান, বড় আরও ধরতে পারো, বড় আর প্যাকেটে বড় আর সমান 28/2, যেহেতু এখানে ব্যাস বলে দেওয়া আছে দেখো, সমান 14 সেমি। ধরি গোলক তিনটি ফেলানোর পর পর চোঙের জলতল এইচ উচ্চতা উপরে উঠবে। এইচ সেমি উচ্চতা উপরে উঠবে, হয়ে গেল। এবারে এবং ধরি গোলকের ব্যাসার্ধ সমান ছোট হাতের 8 সেমি। শর্তানুসারে তিনটি গোলকের আয়তন সমান উত্থিত জলের আয়তন। জলের আয়তন, তিনটি গোলকের আয়তন মানে 3 গুণিতক 4/3 পাই আর এর কিউব। উত্থিত জলের আয়তন মানে এই চোঙের আয়তন, তার মানে পাই বড় আর স্কোয়ার বড় এইচ। 3 কেটে গেল, দুদিক থেকে পাই পাই কেটে গেল, বা 4 আর এর কিউব সমান বড় আর স্কোয়ার মানে কত, 14 গুণিতক 14, বড় এইচ কত জানি না, তার মানে এই আর এর জায়গায়, ছোট আর এর জায়গায় ও এখানে এই বড় এইচটা তোমার দেওয়া ছিল, ছোট এইচটা ফেলার পর জলতল এইচ সেমি উপরে উঠবে, মানে এই 7 সেমি, এইচ এর জায়গায় তোমরা জলতল 7 সেমি উপরে উঠবে, এই এইচটাকে 7 করে দাও, 7 সেমি, এইখানে ব্যাকেটে এইচ রেখে এটা ধরিটা কেটে দাও, ব্যাস 7 সেমি উপরে উঠবে। তাহলে এখানে ছোট হাতের এইচ করে দাও, এইচ তো ছোট হাতের এইচ, তাহলে এখানে 7 বা আর এর কিউব সমান 14 গুণিতক 14 গুণিতক 7 বাই 4, 2 2 4, 2 7 14, 2 7 14 মানে 7টা 3 আছে, আর এর কিউব সমান 7 এর কিউব বা আর সমান 7। অতএব লিখবে প্রতিটি গোলকের ব্যাস সমান 2 গুণিতক 7 সেমি সমান 14 সেমি। ঠিক আছে, আসছি পরেরটাতে কি বলছে, একদম চলে আসো বলছে আমাদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ, নিচের অংশটা লম্ববৃত্তাকার আর উপরের অংশটা শঙ্কু আকৃতি, এরকম শঙ্কু আকৃতি। ঠিক আছে,
এবারে বলছি ভূমিতলের ব্যাস, এই ব্যাস 20 মানে ব্যাসার্ধ 10, এটা 10 হওয়া মানে এটাও ব্যাসার্ধ কত হবে, এখান থেকে এটা 10 হবে। চোঙাকৃতি অংশের উচ্চতা, তার মানে এইখান থেকে এর উচ্চতা কত দেওয়া আছে, 2.8 মিটার, এটাকে সেমি করলে 280 সেমি হলো। আর শঙ্কু আকৃতির উচ্চতা মানে এইখান থেকে এই উচ্চতাটা, এটা দেওয়া আছে কত, 42 সেমি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো চোঙ এবং শঙ্কু আকৃতির অংশের ভূমির ব্যাসার্ধ সমান ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 20/2 সমান 10 সেমি। এখানে লিখবো চোঙাকৃতি অংশের উচ্চতা, চোঙাকৃতি অংশের উচ্চতা সমান কত হবে, চোঙাকৃতি অংশের উচ্চতা কি লিখবো না, ব্র্যাকেটে এটা চোঙাকৃতি অংশের উচ্চতা ব্র্যাকেটে বড় হাতের এইচ দিয়ে দাও, সমান কত দেওয়া আছে 2.8 মিটার সমান 280 সেমি। আর শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে ছোট হাতের এইচ 42 সেমি। অতএব ঘনবস্তুর আয়তন সমান চোঙের আয়তন প্লাস শঙ্কুর আয়তন। চোঙের মানে পাই আর স্কোয়ার বড় হাতের এইচ 1/3 পাই আর স্কোয়ার ছোট হাতের এইচ, তাহলে 22/7 গুণিতক আর 10 গুণিতক 10, এটা কমন চলে যাবে, বড় হাতের এইচ মানে কত 280 প্লাস 1/3 গুণিতক ছোট হাতের এইচ 42, 3 14 42, 22/7 গুণিতক 100 করে দিতে পারো 292, 7 দিয়ে কাটো 7 4 28, 92 নয় 94 হবে, 7 4 28, 7 2 14, 42, দুটো শূন্য হলো, 22 2 44 4, হাতে 4 থাকলো, 22 2 88, 88 4 92, এত ঘন সেমি, এত ঘন সেমি তোমার এর দেওয়া আছে। এবারে দেখো, এবারে আমরা একটু দিচ্ছি, দেখো প্রতি ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে
বস্তুটির ওজন 7.5 গুণিতক 93,400 বাই 1000 কিগ্রা। এটাকে সরল করে নিলে উত্তরে যাবে। ঠিক আছে, তো আসছি পরেরটাতে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে শঙ্কুর যা যা দেওয়া আছে আগে লিখে ফেলি। তাহলে শঙ্কুর পেনটাকে একটু শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 20 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা ব্র্যাকেটে এল সমান 25 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান √L² মাইনাস H²। এল মানে কত? 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 625 মাইনাস 400, 225, 15 সেমি। হয়ে গেল ব্যাসার্ধ। এবারে চোঙের উচ্চতা, তাহলে এখানে লিখবো চোঙের উচ্চতা। ব্র্যাকেটে বড় হাতের এইচ, আগেরটা ছোট হাতের এইচ হয়েছে, এটা বড় হাতের এইচ, 15 সেমি। চোঙের ভূমির ব্যাসার্ধ ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ সমান বড় হাতের আর এম। একটাকে গলিয়ে আর একটা পাওয়া গেছে, তাহলে শর্তানুসারে চোঙের আয়তন সমান শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন, চোঙের আয়তনে পাই বড় আর স্কোয়ার বড় এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই ছোট আর স্কোয়ার ছোট এইচ, বা পাই পাই কেটে এলো। বড় আর তাহলে কত দেওয়া আছে জানা নেই, বার করতে হবে। এইচটা 15 দেওয়া আছে, 1/3 ছোট আর, ছোট আর মানে 15 গুণিতক 15, ছোট এইচ, ছোট এইচ মানে 20। তাহলে একটা 15 কেটে গেল, আর স্কোয়ার সমান 3 5 15 মানে 100, আর সমান √100। যেহেতু ব্যাসার্ধ গ্রেটার দেন 0 সমান 10, অতএব চোঙের ভূমির ব্যাস 2 গুণিতক আর 2 গুণিতক 10 সেমি সমান 20 সেমি। আসছি পরেরটাতে, বলছে কি 24 সেমি
দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্র কিছু জল আছে। তার মানে একটা চোঙাকৃতি পাত্র আছে, তার মধ্যে কি আছে? জল আছে। এবারে এই জল জল আছে মানে এখান থেকে এই পর্যন্ত জল আছে ধরো। এবারে 60টা শঙ্কু আমাদের ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জলতল কি হবে? বেড়ে যাবে। জলতল এটা হয়ে গেল। এখানে বলছে জলতল কতটা উচ্চতা উপরে উঠেছে, এই উচ্চতা বিচার করে। যদি ফেলে দেওয়ার পর এই উচ্চতা উঠে, তাহলে দেখো এরকম করে একটা শঙ্কু কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। যে শঙ্কুর উচ্চতা, শঙ্কুতে যত জল ধরে তত পরিমাণই এই শঙ্কুগুলির আয়তন। মানে এই চোঙাকৃতি অংশে যত আয়তনে জল ধরবে তত আয়তনই এই শঙ্কুগুলির আয়তন। এই কারণে তো এত জল উপরে উঠছে। এই শঙ্কুর আয়তন ভিতরে প্রবেশ করতে ওর সমান আয়তন জল তো উপরে উঠে গেছে। তাহলে প্রথমে আমরা লিখব চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান, মানে ব্যাস বিশিষ্ট বলছে 24/2 12 সেমি। দড়ি, আচ্ছা দড়িটা পরে লিখবে। শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট হাতের আর সমান কত? 6/2 3 সেমি। শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে ছোট হাতের এইচ সমান কত? 4 সেমি। দড়ি জলতল এইচ সেমি উপরে উঠবে। শর্তানুযায়ী কি? তাহলে 60টি শঙ্কুর আয়তন, এটা আমরা পরে লিখব। তাহলে কি করব? উত্থিত জলের আয়তন সমান 60টি শঙ্কুর আয়তন। কেন 60টি শঙ্কু ফেলতেই জলটা উপরে উঠেছে। উত্থিত জলের আয়তন মানে পাই বড় আর স্কোয়ার বড় এইচ। 60টি শঙ্কু মানে 60 গুণিতক 1/3 পাই ছোট আর স্কোয়ার ছোট এইচ। দুদিক থেকে পাই পাই চলে যাবে। বড় আর স্কোয়ারের মান কত? 12 গুণিতক 12 গুণিতক বড় হাতের এইচ সমান, এটা কাটলে 20 গুণিতক ছোট আর মানে কত? 3 গুণিতক 3 এইচ মানে 4। এবারে এইখান থেকে দেখো 3 4 12, একটা 12 কেটে দাও। এইচ সমান 20 গুণিতক 3/12। 3 4 12, 4 5 20, বা এইচ সমান 5। অতএব লিখবে জলতল 5 সেমি
উপরে উঠবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে একই ভূমির ব্যাসার্ধ এবং একই উচ্চতা শঙ্কু ও চোঙ। ধরে নাও ধরি শঙ্কু ও চোঙ উভয়ের ব্যাসার্ধ সমান আর একক, তো উভয়ের উচ্চতা সমান এই যে একক। হয়ে গেল। ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল একক। এবারে প্রশ্নানুযায়ী কি বলছে, দেখো বলছে শঙ্কু আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এইটা তোমাকে দেওয়া আছে 5/8। পাই পাই কেটে গেল, ঠিক আছে, আর আর কেটে গেল, 2 4 8, L/H 5/4। এটাকে বর্গ করে দাও, এল স্কোয়ার। ঠিক আছে, এটাকে গুণ করে দাও, তার বর্গ। 4L 15H। এবারে বর্গ করে দাও, 4LA হোল স্কোয়ার 5H এর স্কয়ার। উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কত, 16L স্কোয়ার 25H স্কোয়ার। হ্যাঁ দেখো, তাহলে 16L স্কোয়ারের জায়গায় মান বসাও, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 25H স্কোয়ার, বা 16R স্কোয়ার 25H স্কোয়ার মাইনাস 16H স্কোয়ার, 16R স্কোয়ার 9H স্কোয়ার, আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার 9/16, R/H সমান 9/16। যেহেতু লিখবে R/H গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0 হয়, অতএব R/H সমান 3:4। তোমাকে কি বলছে, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত। অতএব লিখবে, ভাষা সবসময় লিখবে ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:4। আসছি পরেরটাতে কি বলছে, যে আমরা 12 লেসনে গোলক যেটা ছিল, গোলক আমরা করেছি, গোলকের 12 দাগের অঙ্ক, এটা করে নিবে। আসছি পরেরটাতে, বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে দণ্ড মানে চোঙ, দণ্ড মানে এইরকম চোঙ, চোঙ আকৃতি একটা দণ্ড। কি বললাম, বোঝা গেছে?
তার দেওয়া আছে ব্যাসার্ধ আর দৈর্ঘ্য দেওয়া। তাহলে আমরা লিখি চোঙাকৃতি দণ্ডের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 32 সেমি, উচ্চতা দৈর্ঘ্য মানে এটা উচ্চতা, ব্র্যাকেটে এইচ সমান 35 সেমি, এইটুকুনি দেওয়া আছে। বলে কি করছে না শঙ্কু তৈরি করছে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় হাতের আর সমান 8 সেমি, শঙ্কুর উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 28 সেমি, ব্র্যাকেটে বড় হাতের এইচ করি, শঙ্কুগুলো বড় হাতের এইচ হয়েছে। এবারে দেখো একটা দণ্ড ছিল তাকে গলিয়ে সব শঙ্কু করা হয়েছে, তাহলে কতগুলো শঙ্কু পাবে না এই শঙ্কুর আয়তন আর এই দণ্ডের আয়তন সমান হবে। তাহলে দণ্ডের আয়তনকেই একটা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করলে মোট কটা শঙ্কু পাওয়া যাবে এখানে। তাহলে শঙ্কুর সংখ্যা অতএব শঙ্কুর সংখ্যা সমান দণ্ডের আয়তন বাই একটি শঙ্কুর আয়তন। একটি শঙ্কুর আয়তন, দণ্ডের আয়তন কত পাই ছোট আর স্কয়ার ছোট এইচ, শঙ্কুর আয়তন কত 1/3 পাই বড় আর স্কয়ার বড় এইচ, পাই পাই কেটে গেল, বসাও মানটা, ছোট আর মানে 32 গুণিতক 32, ছোট এইচ মানে 35, এই তিনটা ভাগ ছিল উপরে উঠে যাবে 3, বড় আর স্কয়ার মানে 8 গুণিতক 8 গুণিতক বড় এইচ 28, কাটাকাটি করো 8 4 32, 8 4 32, তার সাথে 28, 7 5 35, তাহলে 5 4 20 3 60, তাহলে 60টি শঙ্কু পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখবো অতএব 60টি শঙ্কু পাওয়া যাবে। বুঝে গেল। এবারে আসছি পরেরটাতে কি বলছে, এত ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন। ঘনকটা দেখো, ঘনকটা এইরকম, এই ঠিক আছে। তাহলে এই ঘনকের মধ্যে একটু লক্ষ্য করো, যদি আমাদের শঙ্কু পেতে হয় ছবিটাকে দেখো, এইটা উপরের তল আমরা ধরলাম, এইটা উপরের তল, এইটা উপরের তল, শঙ্কু পেতে হয় তাহলে শঙ্কু এখানে লাগবে আর ভূমিটার নিচে এই চারদিকে টাচ করবে। কি বললাম বোঝা গেছে? বেঁকে গেছে বলে ছবিটা মনে হচ্ছে না, ভূমিটা এটা শঙ্কুর এইখানে টাচ করবে, তাহলে এটা উচ্চতা, এটা উচ্চতা মানে অ্যাকচুয়ালি এই বাহুটা উচ্চতা, এই বাহুটা ছিল 4.2,
মানে উচ্চতা পাওয়া গেল। আর এদিক থেকে ব্যাস দেখো, ব্যাস এইটা, এইটা মানে এই বাহু, এই প্রতিটা বাহু তো 4.2, তাহলে ব্যাসও কত? 4.2। ঠিক আছে, তাহলে এখানে লিখবে, এখানে শঙ্কুর আয়তন নির্ণয় করতে বলছে, আর কিছু বলে 4.2 ডেসিমি হার বিশিষ্ট ঘনাকার কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যায় তার তার ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 4.2 ডেসিমি সমান 2.1 ডেসিমি, এবং উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 4.2 ডেসিমি। অতএব শঙ্কুর আয়তন হবে, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 22/7, আর মানে কত? 2.1 গুণিতক 2.1, এইচ মানে 4.2, দশমিক তুলে দিলে 10, 10, 10, 7 6 42, 3 2 6, ব্যাস আর কিছু করার দরকার নেই। 22, 21 গুণিতক 21 গুণ করো, গুণ করার পর 3টে ঘর দশমিক পিছিয়ে দিবি, ব্যাস উত্তর হয়ে যাবে। আসছে পরেরটাতে, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত? তাহলে গোলকের আর চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, ধরি চোঙ ও গোলকের উভয়ের ব্যাসার্ধ সমান আর একক হলো, আর একক। এবং চোঙের উচ্চতা সমান এইচ একক হলো। এখানে বলছে যে গোলকের তাদের ঘনফল সমান, তাহলে প্রশ্নানুযায়ী
কাদের ঘনফল সমান? না, গোলকের আয়তন সমান চোঙের আয়তন। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউ, আর ধরা আছে আর কিউ। চোঙের হচ্ছে πr²h, উচ্চতাটা আমরা h ধরেছি, পাই পাই কেটে গেল, r² কাটলে এখানে কত হবে? 4r/3 সমান h, বা r/h সমান 3/4। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত, বা r/h 3/4। অতএব চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। আসি পরেরটাতে। বলছে এত একটি তামার আয়ত ঘনাকার, তার মানে এখানে একটা আয়ত ঘনাকার একটা প্লেট নেওয়া হয়েছে, এইটাকে গলিয়েছে। তার মানে এর আয়তন যা হবে, গলিয়ে কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে এবং প্রতিটি গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে, এটা বার করতে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে আয়ত ঘনাকার তামার আয়ত ঘনাকার তামার টুকরোর দৈর্ঘ্য সমান 6.6 ডেসিম, প্রস্থ সমান 7.2 ডেসিম, উচ্চতা সমান, উচ্চতা বা পুরু এটা লিখতে পারো 1.4 ডেসিম। এবারে গোলকের ব্যাসার্ধ ব্যাকেটে আর সমান কত দেওয়া আছে? 2.1/2 ডেসিম। হলো। অতএব গোলকের সংখ্যা সমান, আমরা এটা আগেও করেছি, এটা পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে তার আয়তন বাই এটা পাওয়া যাচ্ছে তার একটির আয়তন। গোলকের আয়তন, এই গোলকের সংখ্যা সমান, গোলকেরও বানানটা ভুল হয়েছে। এখানে আয়ত ঘনাকার টুকরোর আয়তন বাই গোলকের আয়তন। এখানে 6.6 গুণিতক 4.2 গুণিতক 1.4 বাই গোলকের আয়তন 4/3, পাই মানে 22/7,
আর এর কিউব মানে 8টা কত 2.1/2 1/2 এটা এটাকে যদি আমরা সরল করি 6.6 গুণিতক 4.2 1.4 3 গুণিতক 7 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 পাই এখানে 4 গুণিতক 22 গুণিতক 2.1 2.1 গুণিতক 2.1 এই দশমিক তুলে দিয়ে উপরে আমরা 3টে 10 দিয়ে দিতে পারি 10 মানে আমরা এখানে একটার পিঠে 3টে বুঝে গেল এবারে কাটাকাটি করে নাও উত্তর হয়ে যাবে আসছি পরেরটাতে কি বলছে এত দৈর্ঘ্যের একটি সোনার নিরেট গোলককে পিটিয়ে এত তাহলে গোলককে পিটাচ্ছে তাহলে গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ প্যাকেটে বড় হাতের আর 4.2 সেমি হলো গোলকের ব্যাসার্ধ হলো এত দৈর্ঘ্যের ব্যাসের একটি লম্ববৃত্তাকার দণ্ড তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ ব্যাকেটে ছোট আর সমান দেওয়া আছে ব্যাস দেওয়া আছে 2.8 ব্যাসার্ধ এটাকে 2 দিয়ে ভাগ করলে 1.4 সেমি করি লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা উচ্চতা সমান এইচ উচ্চতা সমান এইচ এবারে একটাকে গলিয়ে আরেকটা পেয়েছে তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী লিখতে পারো শর্তানুযায়ী একটাকে গলিয়ে আরেকটা করছে মানে কি দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন গোলকের আয়তন দণ্ডের আয়তনের সূত্র কি পাই বড় আর স্কোয়ার সরি গোলকেরটা বড় আর ধরেছি এটা বড় আর লিখবো না তাহলে ছোট আর স্কোয়ার ছোট এইচ দণ্ডের সমান গোলকের 4/3 পাই বড় আর কিউব পাই কেটে যাবে আর এর মানটা 1.4 1.4 গুণিতক 1.4 গুণিতক এইচ সমান 4/3 গুণিতক 4.2 গুণিতক 4.2 গুণিতক 4.2 বা এইচ সমান 4 গুণিতক 4.2 4.2 4.2 নিচে 3 1.4 এলো 1.4 হলো 14 3 42 একটা 3 কেটে গেল ব্যাস এবারে গুণ করে দাও 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 12 দিয়ে 24 4 হাতে 2 থাকলো দশমিক হয়ে গেল 2 রাখলো 12 4 48 দিয়ে 50.1 ভাষাটা লিখবে অবশ্য অতএব দণ্ডের দৈর্ঘ্য সমান এত পরেরটা কি বলছে এত ডেসিমি ব্যাসের একটি নিরেট গোলক গলিয়ে এত ডেসিমি একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করে দণ্ডের ব্যাসের দৈর্ঘ্য আমাকে জিজ্ঞাসা করছে তাহলে প্রথমে চলে আসো
গোলকের ব্যাসার্ধ, গোলক গলিয়েছে, তাহলে গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় আর সমান 6/2 3 ডেসিমি। ঠিক আছে, ব্যাস দেওয়া ছিল বলে ব্যাসার্ধ করেছি। দণ্ডের দৈর্ঘ্য বা উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান 1 ডেসিমি। ধরি দণ্ডের ব্যাসার্ধ সমান আর ডেসিমি। প্রশ্নানুযায়ী এখানে কি বলছে, দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন, কারণ এটাকে একটাকে গলিয়ে আরেকটা পেয়েছে। দণ্ডের আয়তন সমান গোলকের আয়তন। দণ্ডের আয়তন কত? দণ্ডের আয়তন পাই ছোট আর স্কয়ার ছোট এইচ, গোলকের আয়তন 4/3 পাই বড় আর কিউব। পাই পাই কেটে গেল, ছোট আর মানে কত বলছে, তার মানে আমরা জানি না। এইচ মানে 1, 4/3 পাই তো কাটা গেছে, আর এর কিউব আর 3 গুণিতক 3 গুণিতক 3 হলো, একটা 3 কেটে যাবে, তাহলে আর সমান √ওভার হবে 36। লিখবো যেহেতু আর গ্রেটার দেন 0, যেহেতু প্লাস মাইনাসটা নেই, তাহলে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস হয়, আর সমান 6। ভাষা লিখবে অতএব দণ্ডের ব্যাস, অতএব দণ্ডের ব্যাস সমান 2 গুণিতক আর 2 গুণিতক 6 সমান 12 সেমি। 12 সেমি নয়, ডেসি। আসছি পরেরটাতে, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, তার মানে ভূমির ব্যাসার্ধ। তাহলে এখানে লিখবো দণ্ডের লম্ববৃত্তাকার দণ্ডের ভূমির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 3.2 ডেসিমি। এই দণ্ডটি গলিয়ে কি বলছে, 21টি গোলক তৈরি করা, ঠিক আছে। ধরি সমবৃত্তাকার দণ্ডের উচ্চতা সমান এইচ ডেসিমি। আচ্ছা আচ্ছা, ডেসিমিটাকে সেমি করে না, এটাকে তাহলে 32 সেমি। এটাকে ডেসিমি না রেখে এটাকে সেমি করে, এত সেমি হয়েছে। গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে ছোট হাতের আর সমান 8 সেমি। তাহলে প্রশ্নানুযায়ী
প্রশ্নানুযায়ী কি হবে? প্রশ্নানুযায়ী দেখো, দণ্ডের আয়তন সমান, দণ্ডটাকে গলিয়েছি, তাহলে দণ্ডের আয়তন সমান 21টি গোলকের আয়তন। তাহলে দণ্ডের আয়তন, দণ্ডের মানে কত? পাই আর স্কোয়ার এইচ, বড় আর স্কোয়ার ছোট এইচ। 21টি গোলকের মানে 21 গুণিতক 4 3 পাই আর এর কিউব। পাই পাই কেটে দে, আর এর কিউব আর স্কোয়ার এইচ, আর মানে 32 গুণিতক 32, এইচটা জানিনি, বার করতে হবে। 3 7 21 করে দে, 7 গুণিতক 4, ছোট আর মানে 8 গুণিতক 8 গুণিতক 8, 8 এর কিউব, বা এইচ সমান 7 গুণিতক 4 গুণিতক 8 গুণিতক 8 গুণিতক 8 বাই 32 গুণিতক 8 4 32, একটা 4 কেটে যাবে, 8 4 32, 7 2 8, 7 2 14। তাহলে উচ্চতা কত হলো? দণ্ডের উচ্চতা 14 সেমি। অতএব দণ্ডের উচ্চতা লিখবে 14 সেমি। আসছি পরেরটাতে, বলছে 21 ডেসিমি দৈর্ঘ্য, এত প্রস্থ আর এত, একটা গভীর চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ। এখানে সেই চৌবাচ্চায় আমরা 21 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক ডোবাবো, তাহলে জলতল কতটা উপরে উঠবে? অ্যাকচুয়ালি দেখো, এটা চৌবাচ্চার মতো, এটা এটা চৌবাচ্চার মতো। চৌবাচ্চা দেখো, জলতল যতটা আছে, ধরো এই চৌবাচ্চা, এরকম ছবি আঁকা হবে। জলতল ধরো এতটা ছিল, কথাটা বোঝো ভালো করে। এতটা জলতল ছিল, এবারে আমি কিছু ফেলে দিয়েছি, এখানে এখানে গোলক অনেকগুলো ফেলে দিয়েছি, তাহলে জলতল এতটা উপরে উঠে গেছে। বললাম, বোঝা গেছে? এতটা উপরে উঠে গেছে, তার মানে এটা আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ তো নিচের ক্ষেত্রে বলতে লাগছে, উচ্চতা কিন্তু জলতলের উচ্চতা। এই যে ভূমি, এটাতে দৈর্ঘ্য প্রস্থ লাগছে, আর এই উচ্চতাটা হচ্ছে জল কতটা উঠছিস ততটা, এই জলের আয়তন। তার মানে এখানে উচ্চতাটা ফ্যাক্টর না। তাহলে আমরা এখানে কি লিখবো? না, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান এত, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 21 ডেসিমি, প্রস্থ সমান 11 ডেসিমি, ধরি জলতল এইচ ডেসিমি উপরে উপরে ওঠে। গোলকের ব্যাসার্ধ, এই গোলকটা ফেলানো হয়েছে, গোলকের ব্যাসার্ধ প্যাকেটে আর সমান কত দেওয়া আছে? 21/2
আচ্ছা, ওগুলো সব ডেসিমি ছিল, ডেসিমিতে সেমি করে নাও, 110, আর এইচ সেমি ধরে নাও। তো কি বলছি বল দেখি, দাঁড়াও একটু দাঁড়াও, কত ডেসিমি জল উপরে উঠবে, তাহলে ঠিক আছে ডেসিমি করার দরকার নেই, এটা যা আছে সেই ডেসিমিতেই থাকুক, ডেসিমিতেই থাকুক, ঠিক আছে, সব ডেসিমিতেই থাকুক, এইটাকে আমরা ডেসিমি করে ফেলবো, তাহলে 21/20 ডেসিমি হলো। এবারে আসছে কি, না 100টা গোলক ফেলানো হয়েছে, তাহলে আমরা লিখবো শর্তানুসারে, শর্তানুযায়ী উত্থিত জলের আয়তন, আয়তন সমান 100টি গোলকের আয়তন। উত্থিত জলের আয়তন মানে কত, ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য মানে 21, প্রস্থ মানে 11, উচ্চতা মানে এইচ, এটা 100 গুণিত গোলকের আয়তন 4/3, পাই, পাই এর জায়গায় 22/7 লিখে দাও, 22/7 গুণিতক আর কিউব, আর মানে কত, 21/20, 21/20, 21/20, বা এইখানে এইচ সমান লাইন টেনে লিখে দিলে কত হবে, 100 গুণিতক 4 গুণিতক 22 গুণিতক 21 গুণিতক 21 গুণিতক 21, পাই এটা কত, 3 গুণিতক 7, 20 গুণিতক 20 গুণিতক 20, ঠিক আছে, আর নিচের থেকে আসবে কত, 21 গুণিতক 11, ঠিক আছে, এটাই হচ্ছে। তুমি এবার কাটাকাটি করো, 7 3 21, একটা 21 কেটে যাবে, এই 21 একটা 21 কেটে যাবে, এই 11 2 22 হয়েছে, দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, এই একটা 2 কেটে যাবে, তাহলে এখানে পড়ে আছে কত, 20 দিয়ে 40, আর ওখানে 21 পড়ে আছে, এই যে এই 2 কাটো, 2 দিয়ে 4, আর 2 10 20, তার মানে উপরে আসছে কি, উপরে আসছে 21/10, তাহলে 2.1 ডেসিমি জলতল ভরে উঠবে, তার মানে এটাকে তুমি যদি রাখো 2.1, দেখে নাও আর কিছু পড়ে আছে কিনা, যদি পড়ে না থাকে ওটাই, বুঝে গেছে। আসছি পরেরটাতে, বলছে সমান ভূমির ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত, একটু লক্ষ্য করো, ব্যাস সমান এবং উচ্চতা সমান, একটি অর্ধগোলক আছে, অর্ধগোলক, অর্ধগোলকের উচ্চতা কত, না অর্ধগোলকের উচ্চতা ব্যাসার্ধের সমান, ঠিক আছে, অর্ধগোলকের উচ্চতা, আর শঙ্কু তার মানে ব্যাসার্ধ যা উচ্চতাও সেম, হয়েছে, আর চোঙ, চোঙেরও সেম জিনিস, সবার উচ্চতাও সমান ব্যাসার্ধও সমান। আমরা জানি দড়ি, প্রথমে লিখবো দড়ি,
শঙ্কু, অর্ধগোলক ও নিরেট চোঙের ব্যাসার্ধ সমান আর একক। প্রতিটির হয়েছে। অর্ধগোলকের উচ্চতা এবং প্রতিটির উচ্চতা 8 সেমি, এটা ধরে নেওয়া হবে। এবং প্রতিটির উচ্চতা সমান 8 সেমি। সেমি, সেমি নয়, এটা একক। একক, ঠিক আছে। আচ্ছা, এটা উচ্চতা ধরলাম। এবারে বলছে অর্ধগোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে
তাহলে লম্ববৃত্তাকার গুড়ির ব্যাস যা, এটারও তোমার তাই হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো লম্ববৃত্তাকার গুড়ির ব্যাস আমরা এখানে কি করব না, সবচেয়ে কম কাঠ, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে